1845 সালে জার্মান ফিজিসিস্ট গুস্তাভ কিরচফস প্রথম এই সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের উপর ক্ল্যারিফাই দুটো ল দেন, যেটা আমরা কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল নামে জানি, বা কেসিএল বা কেভিএল নামে জানি, যেটার পর সার্কিট অ্যানালিসিসটা ভীষণ ইজি হয়ে গেছে। কিরচফসের পুরো নাম হচ্ছে গুস্তাভ রবার্ট কিরচফস। তিনি জার্মান ফিজিসিস্ট এবং সার্কিট অ্যানালিসিসের ফান্ডামেন্টাল থটসের ওপর যিনি ভীষণ যুগান্তকারী কিছু কাজ করেছেন। এছাড়া হিটেড অবজেক্টসের ব্ল্যাকবডি রেডিয়েশনের ওপরেও ওনার প্রচুর কাজ আছে। অ্যান্ড আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ওহম এবং কিরচফস তো ফান্ডামেন্টাল এন্ট্রি দুজন সায়েন্টিস্ট, এবং আমাদেরকে এদেরকে জানতেই হয়। তো আমরা এই লেকচারে শুরু করব কিরচফস কারেন্ট ল। তো কিরচফস কারেন্ট ল কি বলছে? কিরচফস কারেন্ট ল বলছে অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইন এ নোড ইকুয়ালস টু জিরো ইজ জিরো। একটা সার্কিটের একটা নোডে কারেন্টের টোটাল অ্যালজেব্রিক সাম জিরো। তো এখানে আমরা প্রথমে ডিটেল পুরো ব্যাপারটা যখন স্টেপ বাই স্টেপ বুঝবো সেটা তো করবোই, কিন্তু তার আগে আমরা লটাকে একটু ভেঙে নিই এবং এখনও অবধি আমরা যেটুকু পড়েছি তার উপর ট্যালি করি। প্রথমে আমরা বুঝবো অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট বলতে কি বোঝায়। অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট বলতে এটাই বোঝায় যে কারেন্ট যখন আমরা বলি যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বা 10 অ্যাম্পিয়ার কারেন্ট, তখন সেটা সম্পূর্ণ কোনো একটা বক্তব্য হলো না। আমাকে বলতে হয় যে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে। তো যদি ধরো কারেন্টটা আমার দিকে আসে এবং আমি মনে করি যে হ্যাঁ এটা পজিটিভ কারেন্ট, তাহলে আমাকে বলতে হবে যে আমার থেকে যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু নেগেটিভ কারেন্ট। তাহলে কারেন্টের একটা সাইন চলে এলো, যখনই সাইন চলে এলো অ্যাকর্ডিং টু ইটস ডিরেকশন, তখনই আমরা সেই কারেন্টটাকে উইথ সাইন বলছি অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট। নোডের মধ্যে টোটাল অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট ইকুয়ালস টু জিরো, এবং তার সিম্বল হচ্ছে এটা সামেশন সিম্বল। ক্যাপিটাল এন হচ্ছে এখানে নাম্বার অফ ব্রাঞ্চেস, মানে নোডের সঙ্গে 1 2 3 4 5, ধরো 5টা ব্রাঞ্চ আছে, তাহলে এখানে আমরা ক্যাপিটাল 5 লিখবো। এন ইকুয়ালস টু 1 থেকে 5, তাহলে আই এর ভ্যালু 1 থেকে 5, i1 i2 i3 i4 i5। ঠিক আছে, তো সামেশন 1 থেকে 5 অবধি যাবে, কিন্তু শুধু i1 প্লাস i2 প্লাস i3 প্লাস i4 প্লাস i5 হয়ে যাবে না। কেন? কারণ আমাকে ওর সাইনটাকেও কনসিডার করতে হবে। তো সাইন কনসিডার করার জন্য আগে আমরা একবার ডায়াগ্রামটার দিকে তাকাবো। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, এরকম ডিফারেন্ট এক্সাম্পল হতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি, i1 i2 দুটো কারেন্ট আমার এন্টার হচ্ছে, i3 বেরিয়ে যাচ্ছে, i4 ইনকামিং হচ্ছে, i5 আউটগোয়িং হচ্ছে। তাহলে বেসিক্যালি একটা নোডের মধ্যে আইদার কারেন্ট ইনকামিং হবে, অথবা কারেন্ট আউটগোয়িং হবে, অথবা কারেন্ট ইনকামিং বা আউটগোয়িং কিছুই হবে না। তো দ্যাটস জিরো। তো আমরা দুটো কারেন্ট, একটা ইনকামিং কারেন্ট একটা আউটগোয়িং কারেন্ট, তো বাই ডিফল্ট সাইন কনভেনশন আমরা ইনকামিং কারেন্টকে পজিটিভ কারেন্ট আর আউটগোয়িং কারেন্টকে নেগেটিভ কারেন্ট ধরি, রাইট? তো এবারে যদি এই ইকুয়েশনের মধ্যে আমরা এই ছবিটাকে ডিটেলিং করি, মানে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা দেখতে পাবো যে i1 অ্যান্ড i2 দুটো ইনকামিং, তাহলে পজিটিভ, তাহলে প্লাস i1 প্লাস i2, ব্র্যাকেটের মধ্যে তার অ্যালজেব্রিক সাম মানে তার সাইন সহ। i3 কি আউটগোয়িং, তাহলে প্লাস মাইনাস i3, প্লাস ইনকামিং, তাহলে প্লাস i4, i5 হচ্ছে আউটগোয়িং, তাহলে মাইনাস i5 ইকুয়ালস টু জিরো। আমরা এখানে প্রত্যেকটাতে প্লাস কেন দিলাম? দিস ইকুয়েশন ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই ডিরেক্টলি কি করি, i1 প্লাস i2 মাইনাস i3 প্লাস i4 মাইনাস i5 ইকুয়ালস টু জিরো। এবং এই স্টেপে ডেসক্রিপটিভ টাইপ অনেক কোশ্চেন থাকে পরীক্ষাতে, সেখানে কিন্তু যদি এই স্টেপটা না লেখা হয় তাহলে কিন্তু কিছু মার্কস কাটা চলে যেতে পারে। কেন? তার কারণ হচ্ছে সামেশন চিহ্নটার মানে হচ্ছে তোমাকে প্রত্যেকটা যোগ দেখাতে হবে। এবার অ্যালজেব্রিক সাম কথাটা বলে দেওয়ার জন্য তোমাকে ব্র্যাকেটে তার সাইনটাকে তুমি দেখাতে পারো, বাট সামেশন যখনই হবে তখন যে যোগ হচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে। তো যাই হোক, তো এবারে যদি প্রত্যেকটা প্লাসকে আমরা i1 প্লাস i2 প্লাস i4কে একদিকে রাখি, আর i3 আর i5কে ওই সাইডে নিয়ে চলে যাই ইকুয়েশনের, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি i1 প্লাস i2 প্লাস i4 ইকুয়ালস টু i3 প্লাস i5। তাহলে আমরা বলতে পারি যে এই তিনটে কারেন্ট i1 i2 অ্যান্ড i4, এই তিনটে কারেন্ট আমরা কি দেখতে পাচ্ছি, ইনকামিং, নোডের মধ্যে কারেন্টটাকে ইনকামিং করছে। তাহলে টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু কি হচ্ছে, i3 অ্যান্ড i5 দেখো আউটগোয়িং বেরিয়ে যাচ্ছে, মানে টোটাল আউটগোয়িং কারেন্ট। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে চলে এলাম, যে নোডের মধ্যে কোনো কারেন্ট স্টে করবে না। কারেন্ট যতটাই আসবে, যতগুলোই আসবে, সমস্ত কারেন্ট কোথাও না কোথাও দিয়ে বেরিয়ে যাবে। তো কারেন্ট স্টে না করা মানে হচ্ছে চার্জও স্টে করবে না, চেঞ্জ অফ চার্জ নেই।
তো সেই জন্যে কেসিএল অলওয়েজ কি ফলো করে, লজ অফ কনজারভেশন অফ চার্জ। আমরা লজ অফ কনজারভেশন অফ এনার্জি আমরা পাবো কেভিএল এ, কিন্তু কেসিএল এর ক্ষেত্রে এটা হচ্ছে লজ অফ কনজারভেশন অফ চার্জ, রাইট? তো এবার একটা ফ্লো চার্টের মতো করে একটা জিনিস খুব সুন্দর বুঝি, যে একটা নোড, সেখানে কি হচ্ছে, নো কারেন্ট, সেখানে নো চার্জ, অনলি নোড ভোল্টেজ। এবারে প্রশ্ন হচ্ছে এখানে নোড ভোল্টেজ আছে কি নেই বা কেন থাকবে, সেটা কি করে মনে রাখবো বা বুঝবো অ্যাট দিস পয়েন্ট। সো লেটস টেক অ্যান রিয়েল লাইফ এক্সাম্পল এগেন। তো ধরো একটা ট্রাফিক সিগন্যালস আমরা সবাই দেখেছি। তো ট্রাফিক সিগন্যালস ধরো যাচ্ছে একটা রাস্তার মোড়ে, এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, এই ট্রাফিক সিগন্যালটার মাঝে সাথে ধরো 4-5টা রাস্তা আছে, এই ট্রাফিক সিগন্যালের মধ্যে 4-5 রাস্তা আছে, দুজনের মধ্যে একটা কানেকশনস আছে, রাইট? তো এবার এই ট্রাফিক পুলিশ যদি কন্ট্রোল করে তবে সে রেড লাইট দেখিয়ে কিছু গাড়িকে আটকে দিতে পারবে। তো এখানে আমরা যদি মনে করি যে কারেন্ট আসবে কি না সেটা সে কন্ট্রোল করতে পারে, তাহলে প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে কিছু কিছু গাড়ি, অনেকগুলো রাস্তা দিয়ে গাড়ি ঢুকছে সারাদিনে, কিছু রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো পার্টিকুলার ট্রাফিক সিগন্যালে কিন্তু কোনো গাড়ি স্টে করছে না, রাইট? তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে ট্রাফিক সিগন্যালে একটা কন্ট্রোলার বসানো আছে, যে কন্ট্রোলার কি করছে, গাড়ির মুভমেন্টকে কন্ট্রোল করছে, গাড়ির ফ্লোকে মেনটেন করছে। গাড়ি নিজের মতনই ফ্লো হচ্ছে, কারেন্ট নিজের মতনই ফ্লো হবে অ্যাকর্ডিং টু দ্য সাপ্লাই অ্যান্ড দ্য লোড, বাট নোড ভোল্টেজের কাজ হচ্ছে জাস্ট টু মেনটেন দ্য সিচুয়েশন, এবং নোডের মধ্যে যাতে কোনো চার্জ বা কারেন্ট স্টে না করে, এবং এই নোড যদি ছাড়ে তবে এই নোড নেবে এই ভোল্টেজ, এবং দুজন ট্রাফিক পুলিশ দে আর কানেক্টেড, তেমনি নোড ভোল্টেজ একটার সঙ্গে আরেকটা কানেক্টেড অ্যাকর্ডিং টু সার্কিট কনফিগারেশনস। সো এটা খুব সুন্দর একটা এক্সাম্পল বোঝার সুবিধার্থে, যে ট্রাফিক সিগন্যালসে যেরকম কোনো গাড়ি স্টে করে না, গাড়ি ইনকামিং হয় আবার আউটগোয়িং হয়ে যায়, অল ইনকামিং কার্স ইন ট্রাফিক সিগন্যালস ইকুয়ালস টু অল আউটগোয়িং কার্স ফ্রম দ্য ট্রাফিক সিগন্যাল। সেম কিরচফস কারেন্ট লতে আমরা বলতে পারি যে সমস্ত ইনকামিং কারেন্ট একটা নোডে ইকুয়ালস টু সমস্ত আউটগোয়িং কারেন্ট। এই যে লাস্ট দুটো পয়েন্ট আমরা পড়লাম, এই দুটো কিন্তু কিরচফস কারেন্ট লয়ের কনক্লুশন। দিস ইজ নট কিরচফস কারেন্ট ল। ম্যাক্সিমাম আমরা বলে ফেলি যে হোয়াট ইজ কিরচফস কারেন্ট ল, আমরা ডিরেক্টলি বলে দিই দিস, নো, দিস ইজ দ্য কনক্লুশন অফ কিরচফস কারেন্ট ল। বাট কিরচফস কারেন্ট ল যেটা, ল মিনস ইট হ্যাজ টু বি এ স্টেটমেন্ট, সো দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য ল। ওকে, সো নেক্সট আমরা দেখব কিরচফস ভোল্টেজ ল। সি ইউ ইন দ্য নেক্সট লেকচার, হ্যাভ ফান, টাটা।